গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আগের থেকে। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল কাজ করা শুরু করে দিয়েছি। আর সকাল সকাল কাজ করা মানে দেখো, সারাদিনে কিন্তু অনেক কাজ করা থাকে, বাট রাত্রিবেলা দেখবা এটা ওটা নেওয়া হয়, সেগুলো কিন্তু আর গোছানো হয় না। মনে হয় কখন গিয়ে একটু ঘুমাবো। এই জন্য রাত্রিরে যেগুলো নেওয়া হয় সেগুলো তো আবার অগোছালো থাকে। সকালে উঠে কিন্তু আবার পরিষ্কার করতে হয়, মোছামুছি করতে হয়, জামা কাপড় গোছাতে হয়, ঘর ঝাড়তে হয়। কত কাজ বলো! সংসারে কিন্তু একটা দুটো কাজ না, সংসারে কিন্তু অনেক কাজ। কথাতেই আছে, কাজ করলে শেষই হয় না, আবার কাজ না করলে চুপচাপ বসে থাকো, দেখো কোনো কাজ নেই, তাই না? কিন্তু কাজ করতে গেলে দেখবা একটার পর একটা কাজ বেরিয়ে যাচ্ছে, একটার পর একটা কাজ বেরিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, আমরা কিন্তু সবসময় যদি কাজ করি কিন্তু কাজই করতে থাকবো, তবু তো আমাদের শরীরে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে, তাই না? সারাদিন দেখো কোন কাজটা করবা না? ঘর গোছানো 24 ঘন্টা দেখবা আমি গোছাচ্ছি, এ অগোছালো করছে, ও অগোছালো করছে। সেটা এক হাতে কাজ করতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, সবাই মিলে কাজ করলে কিন্তু হয় না। কেউ যদি আনলা থেকে কোনো জামা নিল, সেটা যদি সে ভাঁজ করে রেখে দেয়, তাহলে কি বলতো, সেটা আমাকে করতে হয় না, তাহলে ফটাফট ঘরটা গোছানো থাকে। কিন্তু হবে না, আমার ঘর তো তার মতনই না। কারণ আমি যতক্ষণ গুছিয়ে রাখবো ততক্ষণ অবশ্যই ওরা গুছিয়ে রাখে, ওরা তো আর আমার মতন করে গুছিয়ে রাখে না। আর আমার আবার ওরা গুছিয়ে রাখলে অতটা ভালো লাগে না। কেন বলো তো, ওরা তো দেখবা যার যার হাতের গোছানো তার ভালো লাগে। আমি হয়তো এই জিনিসটা এইখানে রাখলাম, ওরা হয়তো জিনিসটা ওই দিকে রাখলো। আমি যদি বলি যে এটা এখানে কেন রেখেছো, তাই কি হয়েছে, এটা দেখবা ভালো লাগে না। নিজে হাতে দেখবা একভাবে কাজ করতে করতে সেটা যদি অন্যভাবে রাখা হয়, সেটা কিন্তু আর ভালো লাগে না। আর দেখো, জুতোগুলি অনেক দিন ধরে বাইরে রয়েছে। আসলে এখানে যাওয়া হচ্ছে, ওখানে যাওয়া হচ্ছে, একটু ঠাকুর দেখতেও গেছিলাম আমরা, অনেক দিন ধরে জুতোগুলো বাইরে রয়েছে। এই যে কি বলতো, এবার জুতোগুলো কিন্তু নোংরা হয়ে গেছিলো, এই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে ভালো করে রোদে শুকিয়ে একটু জুতোগুলো যদি তুলে রাখি, পরে যখন পরার সময় হবে তখন আর অসুবিধা হবে না। আর এই যে কিছু জামা কাপড় না ভিজেও ছিল, একটু বেলা করে কাচাকুচি হয়েছিল আগের দিন, তাই আমি পাখার তলায় দিয়েছিলাম। আর বাইরে একটু রোদের দিলে একটু মনে হয় জামা কাপড়গুলো পুরোপুরি শুকনো হয়েছে, সেগুলো তুলে নিলেও ভালো লাগে। আর এই দেখো, গামছাটা মাকে দিয়ে দিলাম, মাও কাচাকুচি করতে লেগে গেছে ওদিকে। আর ভাবলাম টুকটাক ঘরে তো কাজ করছি, জলটাও ভরে নিই। কারণ কি বলতো, জলটা না যদি এক বোতল থাকে, সবাই ভাবে যে এক বোতলই খেয়ে নেবো, কেউ আর ভরে না, আর পুরো বোতলগুলো ফাঁকা থাকে। আর আমার আবার ভালো লাগে না। দেখো, বোতলে জল ভরা থাকলে ফটাফট দেখবা খাওয়া যায়, কাউকে দেয়া যায় বা ফ্রিজে রাখা যায়। কিন্তু ওই যে এক বোতল থাকলে সবাই ভাবে যে পরে ভরছি, এরকম করে করে জলটা আর ভরা হয় না। এই জন্য জলের বোতলে পুরো জলটা ভরে রাখলাম। টেবিলটাও একটু মুছে নিলাম, যেহেতু সারা রাত মানে টেবিলটা থাকে, তো একটু সকালে না মুছলে ভালো লাগে না। তারপরে দেখো, ফটাফট সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে একদম রেডিও করে দিচ্ছি, কারণ মেয়ে যাবে নৈহাটি আর বড় মার কাছে। অনেক দিন ধরেই বলছে যাবে, আমাদেরও অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না, তাই মেয়ের দিদিমণির সাথে মেয়ে যাবে। উনি আবার খুব পুজো আশ্রা পছন্দ করে, আমার মেয়েও খুব পছন্দ করে। তা বললো, মা যাই? আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন যাবি না? ঠাকুরের স্থানে কেউ না করে বলো? এই যে মেয়ে পুরো রেডি, শাড়ি টাড়ি পরে। আর মেয়ের কিন্তু খুব ইচ্ছে জানো, যে শাড়ি পরে বড় মার কাছে যাবে ঠাকুর পুজো দিতে। আর যে সকাল সকাল মেয়ে সাজুগুজু করে নিচ্ছে। আসলে আমি শাড়িটারি পরিয়ে দিয়েছি, বাচ্চা মানুষ তো, ও তো আর নিজে পরতে পারে না। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার মেয়েকে। এই দেখো, আমি আবার বলছি বাবু একটু এদিকে ঘোর, আমার বাবা যাচ্ছে ওর ম্যামের বাড়িতে দিয়ে আসতে। আমার মাকে বলছে একটু শাড়িটা ঠিক করে দাও না, পিছনটা উঠে যাচ্ছে। দেখো, আমার মা বাবা ওকে খুব ভালোবাসে, আর আমাদের তো জীবন মেয়ে। এই যে বাবা দিয়ে আসতে যাচ্ছে, ওকে তো আর একা ছাড়া যায় না। আর সকালবেলা বললো, মা আমি একা যাব না, দাদুকে বলো আমাকে দিয়ে আসতে। বাবা বললো চল দিয়ে আসি। ওকে দিয়ে আসার পরেই কিন্তু আবার বাবা কাজে যাবে। আর এই দেখো, আসলে ওর ম্যামের বাড়িটা না একটু দূরে, তাই আমার বাবা ওকে সাইকেলে করে দিয়ে আসতে যাচ্ছে।
আর দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। মেয়েকে আমার বাবা দেখো ওখানে সাইকেল চালাতে গিয়ে দেখো পড়েই যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক দুর্গা দুর্গা ও যাক, তাই না, পুজোটা দিয়ে আসুক, আমরা একটু প্রসাদ পাবো। আর চলে আসলাম তারপরে খাওয়ারে। এই দেখো এখন কিন্তু ভেবো না যে সকাল সকাল, কিন্তু এটা 10:30-11টা বাজে। আর এ দেখো সুব্রতও ও লাইভেও বসেছে, আর আমি আলু সিদ্ধ ভাত গরম গরম খেয়ে নিচ্ছি, খুব দারুণ লাগছে। আর একটু আমি গেছিলাম দোকানে, কারণ একটা দিদি ভাই আসবে তো বাড়িতে, তাই একটু ফোন পেলাম বলে ভাবলাম চলো, ঘরে যেগুলি ঠান্ডা রয়েছে সেগুলি 2-3 দিন হয়ে গেছে, এই জন্য ভাবলাম আমি গিয়ে একটু নিয়ে আসি, সামনেই দোকান। তাই ডিম আর ঠান্ডা নিয়ে চলে এসেছি। এই দেখো দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে আর দিদি ভাইয়ের নাতনি চলে এসছে। আর এই দিদি ভাইটা হচ্ছে, আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, এই দিদি ভাইটা আমার দেখাশোনা করেছে, ওনার মেয়ে। ওই দেখো খুব ভালো, জানো তো, কবে থেকে ভাবছে আসবো আসবো, কিন্তু দিদি ভাই আসতে পারছে না। তার মধ্যে ছট পুজো শুরু হয়ে গেছে, দিদি ভাইরা ছট পুজো টুজো করে টোরে নিয়ে এই আসলো আমাদের বাড়িতে, প্রসাদ নিয়েও এসছে। আর আমার ছট পুজোর প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেক দিন পরেই পেলাম। আগে আমার মাসি এনে দিত, বাট মাসিরা করে না, মাসি একটু অসুস্থ বলে, তাই জন্য মাসি এনে দেয়নি। আর ওরা কিন্তু বিকাল হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছে। এই দেখো সবাই চলে এসছে, সব চলে আসছে, দল বেঁধে বেঁধে খেয়ে নিচ্ছে। এরা সারাদিনে এত খায় তা ওদের পেট ভরে না, জানো তো। আজকে মনটা সত্যি খারাপ হয়ে গেছে, মেয়েটা কিন্তু আজকে পুজো দিতে গিয়ে পুজোটা দিতে পারলো না, ওখানে বন্ধ, গিয়ে দেখে বন্ধ হয়ে গেছে। মেয়ের মনটাও খারাপ হয়ে গেছে, আমার মনটাও খারাপ হয়ে গেছে। এই দেখো দিদিরা এসেছিল, প্রসাদ নিয়ে এসছে। এই দেখো দিদিরা পুজো করেছিল, এগুলো হচ্ছে দিদিদের প্রসাদ। এই দেখো এই যে কলা ঠেকুয়া এগুলো নিয়ে এসছে। আর এই দেখো দিদিরা কিভাবে প্রসাদ বানায়, তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। আসলে ওনাদেরকে উপোস করে থাকতে হয়, তারপরে বাড়ির সবাই মিলে এই প্রসাদটা বানাতে হয়। তারপরে দেখো দিদিদের কত নিয়ম আছে সেগুলো করছে, আর আমি এগুলো কোনো দিন দেখিনি। এই যে আচার, মেয়ে আচার কিনলো, তেঁতুলের আচার কিনা হয়েছে। কি আচার? তেঁতুল। এনে গুবলু, আমারটা বেশি হয়ে গেল, ভালো খেতে। দেখ কেমন খেতে। সব ঢালছো? সব ঢালবো না? হ্যাঁ ঢালো। পাশেরটা হেভি সুন্দর ছিল। তুই খেয়েছিস? তাহলে আমার আর বেশি তুমি না। আর এই যে আচারটা জানি না কতটা সুন্দর হবে খেতে, আর পুরোটা ঢালো। এই তো পুরোটা ঢালছি। তিশা খাবে, যেহেতু আমি খাবো না। এই যে গুবলু খাচ্ছে, কেমন? সন্ধ্যেবেলায় ভুরু তোলার জন্য দিদিকে ফোন করেছিলাম, দেখো দিদিও চলে এসছে আমার ভুরু তোলার জন্য। ওই দিদিটাকে তো দেখালাম, দিদিটা এসছে ভুরু তুলতে। আমি তো এখন কোথাও যেতে পারবো না, এই জন্য বাড়িতে দিদিকে ফোন করলেই চলে আসে। তাই দিদিটা আসলো, এসে দেখো ভুরুটা তুলে দিল। সেই আমি যখন নার্সিংহোমে ভর্তি হব তার আগের দিন ভুরু তুলেছিলাম, আর এই আজকে ভুরু তুললাম। মুখটা কেমন লাগছিল, তাই ভাবলাম ভুরুটা না তুললেও ভালো লাগছে না। এই যে ভুরুটা তুলে নিলাম, আর দিদিটা এই জাস্ট চলে গেল। ভুরু তোলার পরে দেখো মাথায় অনেক তেল দিয়েছি, আমি ভয়েস দিয়েছি, বাট অনেক আওয়াজ হচ্ছিল বলে কথাটা বলতে পারিনি। আবার চলে এসছে রাতের বেলা, এবার শোয়ার পালা। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন আসলাম ঘরের মধ্যে, এবার শুতে যাব। তোমাদেরকে গুড নাইট না বললে একদম ভালো লাগে না। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।